মঙ্গলবার রাতে প্রাক্তন বাম সাংসদ তড়িৎ বরণ তোপদারের বাড়িতে আশীর্বাদ নিতে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। আজকে বর্ষিয়ান সিপিএম নেতার সঙ্গে দেখা করলেন, সামনেই ভোট, কি কথা? না এমনি ওটাও কথা, সব ব্যক্তিগত আলাপচারিতা, প্লাস ওই পুরনো কারা মারা গেছে, কারা কি অবস্থা, শরীর, এইসব নিয়ে কথা হলো। আমরা দুজন, ওনার তো এমনি একটু প্রবলেম আছে, হাঁটা চলায় প্রবলেম হচ্ছে, সেটা আমরা ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিতে গল্প করছিলাম। তখন উত্তম বললো হ্যাঁ ওনার একটু হাঁটা চলাতে প্রবলেম হচ্ছে, শরীর খারাপ। তখনই আমরা বললাম চলো একবার দেখে আসি। উনি তো আমাদের এখানে 84 বছর বয়স, প্রবীণ নেতা। এটা একটা কাটছি, আমরা ওনার সাথে দেখা করতে। অর্জুন সিং ওনার কাছে আশীর্বাদ নিতে আসেন, আপনিও এলেন? না আমি তো, উনি আমার আজকে আমরা পুরোটাই এসেছি ওনার শারীরিক কুশলতা কিরকম, শারীরিক ভাবে উনি সুস্থ আছেন কিনা দেখবার জন্য, এবং সবচেয়ে সিনিয়র মোস্ট মানুষ, নমস্কার করলাম, প্রণাম করলাম, এইটুকু। আশীর্বাদ চাইলেন? 100 বার আশীর্বাদ, গুরুজনদের প্রণাম করলে গুরুজনরা এমনি আশীর্বাদ করেন। এই প্রথমবার ব্যারাকপুর লোকসভা আসনে লড়বেন, ওনার থেকে কিছু অভিজ্ঞতা পাচ্ছেন? না এইসব কোনো কথাই হয়নি, সব ব্যক্তিগত আলাপচারিতা, পার্টি ভোট এসব নিয়ে একটা কথা হয়নি। অ্যাকচুয়ালি আমরা তৃণমূল প্রার্থী হিসেবে বা আমরা পলিটিক্যাল কোনো পয়েন্ট অফ ভিউ থেকে আসিনি, আমরা এসছি জাস্ট একটা, যেহেতু ওনার সঙ্গে আমার আগের পরিচয় আছে এবং আজকে আসলাম যে ওনার শরীরটা খারাপ শুনেছি আর কি, একটা থায়ের এখানটা একটু সমস্যা হচ্ছে, নার্ভের, তো ওটাই জানতে এসেছিলাম আর কি। তো ওনার সঙ্গে অনেক গল্প হচ্ছিল, ওনার সঙ্গে একটা ভীষণ মজার ব্যাপার হচ্ছে যখনই বসি আমার খুব কিউরিসিটি রিগার্ডিং মানে কি হয়েছে আগে, কেমন ছিল, আজকেও সেসব গল্প হচ্ছিল। প্লাস এইটা নিয়েও হলো যে ওই লালকুটির ওই এটা তো পুরো ওই ওয়ালটাতে পেন্টিং করাচ্ছি আমি পুরো এমএলএ ফান্ড থেকে, তো সেটা নিয়েও কথা হচ্ছিল যে এটা খুব সুন্দর হয়েছে, এই নিয়ে কথাবার্তা হচ্ছিল। 2019-এ দাসপাড়া জগদ্দল তথা ব্যারাকপুর যেভাবে উত্তাল হয়েছিল, সেই অশান্তি এবার আর হবে না, সেগুলো নিয়ে কিছু আলোচনা হলো? এগুলো তো আর হবে না, এগুলো নিয়ে আলোচনা করার কিছু নেই, এটা তো আমরা জানি, এবার আর হবে না। কিভাবে হবে না? সাধারণ মানুষ জানে কি করলে এগুলো হবে আর কি না করলে হবে না, ব্যাস সাধারণ মানুষের উপর ছেড়ে দিলেই হয় আর কি। এগুলো নিয়ে আলোচনা, আমরা পলিটিক্যাল কোনো আলোচনাই করিনি, ভোট নিয়ে কোনো ডিসকাশন হয়নি, ঠিক আছে? This is the most peculiar thing. আর একটা কথা বল, দীর্ঘদিন আপনি লোকসভা আসনে লড়েছেন, আপনার কোনো অভিজ্ঞতা বা আপনাদের কোনো কিছু ভেরি অনেস্টলি স্পিকিং, মানে ওদের জন্য বলছি, they were very honest in asking nothing about that. এর আগে অর্জুন সিংকে দেখা গেছে আপনার কাছে আশীর্বাদ নিতে আসছে। অর্জুন সিং কোনো ইলেকশন নিয়ে কথা বলেনি। অর্জুন সিংহ যেবার এসেছিল কোনো ইলেকশন নিয়ে কিন্তু কথা বলেনি। আরে আমরা অর্জুন সিং এর বাবার সঙ্গে লড়েছি, ছেলে মানুষ। তাহলে আপনি একজন বর্ষিয়ান নেতা হিসাবে অর্জুন সিং এবং পার্থ ভৌমিকের যে দ্বৈরথ, সেটা কিভাবে দেখছেন? কেমন হবে লড়াইটা, বা কিছু আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা ব্যারাকপুর লোকসভা? আমরা কোথায় যাবো? দ্বৈরথটা দেখছো আর সিসিও যারা, আমরা কোথায়? আমরা নেই? নিশ্চয়ই আছেন। হ্যাঁ, বলছো কেন? মানে লড়াইটা কেমন হবে? ওদের লড়াই আমরা কিরম লড়বো? আমরা তো লড়বো ভালো করেই লড়বো, এবং বিজেপির সরকার হবে না ভারতবর্ষে। অর্জুন সিং এর এই দল বদলটাকে আপনি কি চলে দেখছেন? দল বদলটাকে তো সংবাদ মাধ্যম এটাকে রাজনৈতিক কালচার হিসেবে এস্টাবলিশ করে দিয়েছে। সংবাদ মাধ্যম এমন ভাবে সংবাদ পরিবেশনা করে যাতে দল বদলটাই রাজনীতি, এবং এটাই দিস ইজ দি গো অফ দি ডে। অফকোর্স দিস ইজ দি গো অফ দি ডে এট দি মোমেন্ট, বাট দিস শুড নট বি দি গো অফ দি ডে। এই কথা বলার মতো একটাও সংবাদ মাধ্যম নেই, একটাও নেই। কিন্তু ব্যারাকপুর লোকসভার মানুষ, মানে শিল্পাঞ্চলের মানুষ, ব্যাস অমনি চলে গেল অন্য সাবজেক্টে, অন্য সাবজেক্টে চলে গেলে। এটা তো বলছেন সংবাদ মাধ্যমের ভিউ, মানে ব্যারাকপুর লোকসভার মানুষ কিভাবে নেবে, ভোটাররা কিভাবে নিতে পারে, আপনার কি? সেটাকে যেভাবে কালচারটাকে এস্টাবলিশ করেছো তোমরা, তাতে সামান্য কিছু ইনফ্লুয়েন্স থাকবে, বাট দ্যাট ইজ মার্জিনাল। মানুষ খুব ভালো চোখে নেয় না এগুলো। তাহলে দ্বিমুখী লড়াই হবে তাহলে?
অবশ্যই অবশ্যই তৃণমূল হয়ে যাবে না তো। তাতে কি বামেরা অ্যাডভান্টেজ পেতে পারে এই যে মানে এরিথমেটিকের হিসেবে একরকম আর পলিটিক্যাল হিসেবে আরেক রকম। রাজনৈতিক দিক থেকে অবশ্যই অ্যাডভান্টেজ। ও হাঁটা চলার ক্ষেত্রে ব্যালেন্সটা একটু কম বয়সের কারণে, আর কোনো সমস্যা আমার নেই। সামনে তো নির্বাচনী পোশাক থাকবে, হাঁটু, পা, কোমর, কোথাও কোনো ব্যথা যন্ত্রণা, পেট, বুক, মাথা ব্যথা কাকে বলে জানি না, কাজে সেই দিক থেকে ঠিক আছে। কিন্তু আমি হাঁটতে গেলে ব্যালেন্সের অভাব। আগে জোর কদমে প্রচারে নামছেন, পড়েছেন কে? আপনি? আচ্ছা, আমি তো সারাক্ষণই মানুষের মধ্যে থাকছি। আমার প্রচার তো মানে আজকে আলাদা কিছু হবে তার কেন? কালকে কি করেছি, তার আগের দিন কি করেছি, কোভিডের সময়গুলোতে কি করেছি, এতগুলো লঙ্গরখানা চালিয়েছি। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বুধবার বিদায়ী সাংসদ অর্জুন সিং দাবি করেন তড়িৎ তোপদার তার অভিভাবক। বাবা মারা যাওয়ার পরে উনি সবসময় অভিভাবক হিসেবে আশীর্বাদ করেন। সাংসদের দাবি, ওনার থেকে অনেক কিছু শিখেছি, এতে লুকানোর তো কিছু নেই। ব্যাপার সবাই সবার কাছে যেতে পারে, কিন্তু অনেকদিন পরে আপনি অনুসরণ করছি অনেকদিন পরে আমার উনি অভিভাবক, উনি তড়িৎ বাবু আমার বাবা মরে যাওয়ার পরে তো উনি সবসময় আমাকে সেই অভিভাবক হিসাবে আশীর্বাদ করেন। তো পলিটিক্যাল কোনো সম্পর্ক তো নেই, আমার অভিভাবক হিসাবে উনি আমাকে আশীর্বাদ। আমি তো বলি বারবার কি ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি তো প্রকাশ্যে বলি, কোনো লুকোনো ব্যাপার। কার কাছ থেকে? তড়িৎ বাবুর কাছে। উনি একজন অভিভাবক হিসাবে যেখানে দেখা হয় সেইভাবে, আমাদের কোনো রাজনৈতিক ব্যাপারই নয়। পার্থভূমি কি সেই মাইলেজটাই নিতে গেল? সেই আপনাকে অনুসরণ করে রাজনীতি করে।